বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত টেরাবিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে, মোবাইলে কিংবা কম্পিউটারে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আসুন কথা না বাড়িয়ে কাজে প্রবেশ করি। যে কাজের জন্য ফোন দিছি, অনেকে ইনবক্সে আমাকে বলছেন যারা আমার রবটটি ব্যবহার করার জন্য নিয়েছেন। তো গতকালকে কয়েকজনই বলছেন যে মানে নতুন যে ভার্সনটা দিয়েছি, নতুন আর পুরানের সাথে কোনো স্বাদ নেই, এখানে ভার্সনগুলো একই। ওনারা কেন লোড করতে পারছে না জানি না। তারা বলতেছেন যে এটা লোডিং প্রক্রিয়াটা আবার দিতে। তো ভিডিওটা আমি আগে দিয়েছিলাম, লোডিং প্রক্রিয়াটা গেছে গা, কিন্তু সেখানে আরেকটা জিনিস বলছে, আমার যে ইনপুটের যে ফিচারগুলো আছে এই ফিচারগুলোকে একটু তাদেরকে বলে দেওয়ার জন্য, মানে কোন ফিচারের ফাংশনটা কি, কিভাবে কি কি করে, কোনটার কাজ কি, ইন ডিটেলসটা কোনটা, ট্রু থাকলে কি হয়, ফলস থাকলে কি হয়, এই সমস্ত মানে বিষয়গুলো তারা জানার জন্য বলছেন, অধীর আগ্রহে বসে আছেন। ঠিক তাদের জন্য আজকের এই ক্ষুদ্র ভিডিওটা। তো সবাই দেখছেন যে আমি এমডি মোস্তফা এফএক্স। আহ, তো এই যে আগামী যে জুম মিটিং এর লিঙ্কের কথা বলছি, সেটা তারিখ মোতাবেক আগামীকালকে চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ওখানে জয়েন করতে। তো জুম মিটিং এর লিঙ্ক আমি শেয়ার করে সেখানে উপরে সবার উপরে নিয়ে 10টার 10 মিনিট আগে আমরা ওখানে জুম মিটিং এর লিঙ্ক দেব এবং প্রক্রিয়া সম্পাদন করব। সেখানে আসলে মূলত আলোচনাটা হবে যারা পপ ফার্মে করবেন সেখানে পপ ফার্মের বিষয়টা নিয়ে একটা সেটিংস থাকবে। আর আমরা ডেমোতে, যদি কেউ ডেমোতে থাকেন তো আমরা ডেমোতেও টেস্ট নেব, আবার লাইভ অ্যাকাউন্টে নেব। কিন্তু লাইভ অ্যাকাউন্টে রিয়েলি আমরা ওইভাবে না, যে আমরা সেন্টে চেষ্টা করব। মিটিংয়ে যদি হয় তো লাইভে আমরা দেখার চেষ্টা করব না, কারণ আমরা মানে সঠিক রেজাল্টটা আমরা হাতে কলমে দেখে তারপরে লাইভের সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করবো ইনশাআল্লাহ। তো এখন আসি আমরা যে কথায় আসছি। আমাদের যে অ্যাকাউন্টে যে ঢুকানো, মানে মোটামুটি প্রবেশ হার, এটা একটা অ্যাকাউন্টস। সো অ্যাকাউন্টসটা আপনার কি জিনিসটা কিভাবে কি প্রবেশ করে। তো প্রথমে অ্যাকাউন্টটা এভাবে, এই ট্রেডার প্যানেলটা আপনারা ওপেন করবেন। কিভাবে ওপেন করবেন আমরা আগে কেটে দিই। সো আমরা এখান থেকে দেখবো যে ট্রেডার প্যানেলটা কিভাবে ওপেন করে। ধরুন আমাদের এখানে আছে, আমরা ট্রেডার প্যানেলটা ক্লিক করলাম। ট্রেডার প্যানেলে এখানে বা যেভাবে যে পারেন, যে যেভাবে ওপেন করেন এভাবে আপনার ব্রোকার্সের, আপনার চয়েজেবল ব্রোকারের ট্রেডার প্যানেলটা ওপেন করবেন। করার পরে আপনারা এখানে দেখবেন অনেক লেখা টেখা থাকবে, কিন্তু এই ট্রেড লেখাটা যখন আসবে আপনারা বুঝবেন যে আপনার ট্রেডার প্যানেলটা অনলাইন সঠিক হয়েছে। ট্রেডে থাকলে এই যে এই ব্যালেন্সগুলো দেখাবে, এই যে এখানে লাভ আছে না লস আছে এগুলো দেখাবে। তো আপনারা বুঝতে পারবেন ট্রেডার প্যানেলে। তো এইটা আসলো, তা বুঝলেন যে ট্রেডার প্যানেলটা অন হয়েছে। তারপরে এই যে এক্স মানে গোল্ডের যেই ফিচারটা এখানে আছে, এইটা এখান থেকে নিবেন। এখানে আমাদের এটা গায়েব হয়ে গেল কে? আর এই যে গোল্ড এই জায়গাটা আছে। আপনার যদি নতুন করে আরেকটা মানে গোল্ডের যে মানে আরেকটা পেয়ার যদি আপনি নিতে চান, গোল্ডের যে আরেকটা পেজ মানে দ্বিতীয় পেজ, তাহলে এই যে এই গোল্ডের এই জায়গায় দিয়ে রাইট ক্লিক করে এই যে ওপেন নিউ চার্ট এখানে যাবেন, করলেন এবং এটাকে একটু আমাদের মতো করে মানে তাহলে এই যে এই পাশে যে তীরটা দেখছেন, এই যে শিফট হ্যান্ড এই জায়গায় একটা ক্লিক করবেন, এটা এদিকে আসলো। তারপরে এই যে প্লাস চিহ্নতে দিলে এটা একটু বড় হলো। তারপরে এই ক্যান্ডেল স্টিকে দিলেন, এটা ক্যান্ডেল স্টিক টাইপ দেখা গেল। এরপরে রাইট ক্লিক করে আপনারা এই প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে অনেক কালারে যদি পরিবর্তন করতে চাই তাহলে এই কালারে এই যে ব্ল্যাক এটাকে একটু সবুজ করে দেব দেখার জন্য। আর এই যে বার ডাউন সবুজ আছে এটাকে আমরা সাদা করে দেব। এই দুইটা করার পরে এখানে ট্রেডার প্যানেল এই যে দেখা যাচ্ছে সাদা এবং সবুজ, মানে আমরা আমাদের এই মোস্তফা এফএক্স টেকনোলজির ক্যান্ডেল স্টিকগুলো এরকম থাকবে, এই সাদা এবং সবুজে থাকবে। সাদা মানে নিচে নামছে, সবুজ মানে উপরে উঠছে। ওকে, এইবার রাইট ক্লিক করে আবারও আমরা এই জায়গায় আসবো। এবার এই কমেন্টসে দেব এবং এই যে নিচের যেটা আছে এইটাকে উঠিয়ে দেব। আর যদি উঠানো থাকে তাহলে সমস্যা নেই। আর এইখানে এই যে এটা শো, এটাকে ক্যান্সেল করে দেব। এই যে এইটাকে শো আক্সলাইন এটা দেব এবং শো পিরিয়ড এটা দেব। পিরিয়ড মানে একদিনে বা এক সপ্তাহে যদি খেলতে চাই তখন স্প্লেন্ডার মানে কোথা থেকে দিন শুরু বা সপ্তাহ শুরু সেটা দেখা যাবে। শো গ্রিড, আপাতত গ্রিডটা আমার এখানে প্রয়োজন নেই। আমরা ক্যালকুলেশনের সময় ভিতরে আমরা গ্রিড দিয়ে দিছি। ওকে ডান, এই যে দিলাম। আচ্ছা, এখন কি ছিল, এই কয়টা করার পরে আমরা ট্রেডার প্যানেলটাকে দেখলাম। এই যে এখানে ছোট একটা তীর দেখা যায়, এটাকে এরকম করলে
এটা এদিকে আসলো। এবার যতই এদিকে থাকুক আমরা যদি ক্লিক করি আমাদের এই লোয়েস্ট লেভেলে চলে আসবে, এই যে লাস্টে এই যে তীরটা যে জায়গায় আছে এই যে পর্যন্ত। তাহলে ট্রেডার প্যানেল এটা অনেক সময় এখানে থাকে, আমরা এর বেশি আনতে পারি না, অনেক সময় আনার দরকার হলে এটা দিয়ে আমরা আনবো। তাহলে আনা শেষ হইলো। এবার কাজ হইলো কি, আমাদের ট্রেডার প্যানেলে আমাদের রবটটা ঢুকানো। তো রবটটা আমি মেসেঞ্জারে যারে দিয়েছি, মেসেঞ্জার থেকে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। তো ডাউনলোড হইলে এটা কোন জায়গায় যাব, এই ডাউনলোডে এই পিসিতে ক্লিক করব। এখানে আমাদের যে ডাউনলোড আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করব, সেখানে আমরা দেখতে পাবো এই যে লাস্ট যে টাকা এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে এটাকে জাস্ট এমটুকু দিয়ে কপি করে নেব, এই কপি করে নেব। ঠিক আছে, এখানে কপি করে নেওয়ার পরে এটাকে কেটে দেব, কপি শেষ, এটা কেটে দেব। তারপর আমরা ট্রেডার প্যানেলটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এই এখানে যে ফাইল লেখা আছে, এই যে তীরে এই যেখানে ফাইল, এখানে ক্লিক করব। এখানে ফাইলের পরে আপনারা দেখেন এই যে এখানে আছে ওপেন ডাটা ফোল্ডার। আমরা যেহেতু ডাটা ফোল্ডার ঢুকাবো, এই যে ডাটা ফোল্ডার, ডাটা ফোল্ডার ক্লিক করার পরে এখানে আসবে এই যে আমাদের যে ফিচারটা আসলো, এখানে আমাদের এই পাশে এখানে আমাদের ডেস্কটপে সব কিছুই থাকবে। এইখানে ছোট করে যে MQL4, আমাদের এটা হলো MQL4 এ, MQL5 হলে হবে না। MQL4 এ আমাদের এই রোবটটা মানে ইয়া করানো, কি বলে এটাকে, রোবটটাকে এডিট করানো। এইটা দিলাম MQL4 এ, ডাবল ক্লিক করার পরে এই যে এক্সপার্ট অ্যাডভাইজার, এই এক্সপার্ট লেখা আছে, এখানে ডাবল ক্লিক করতে হবে। করার পরে আমরা এখানে ক্লিক করে এই পেস্ট অপশনটা দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো ধরেন আমরা এখানে করছি আগে, সেজন্য আর আমার এখানে পেস্ট নাই। তো এই যে আমরা এটা পেস্ট করছি, গুগল ১ মানে এই ২৬ অগ্রিম, এখানে এটা আসছে যে আমাদের জানুয়ারি থেকে এটা শুরু হবে, রেডিট শেষ করছি জানুয়ারি তারিখ থেকে, এটা ফাংশন করবে ১ তারিখ থেকে। সেভাবে তারপরে এই অপশনটা এটা কেটে দেব। তাহলে আমরা যে এডিটটা পাইলাম এই জায়গাটায় একটা রিফ্রেশ দেবো। এই যে রিফ্রেশ দেওয়ার পরে আমাদের সেই ওই যেটা মানে পেস্ট করলাম সেটা এখানে আসলো। আসার পরে এটার উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ইনপুটে এই জায়গায় এই অপশনগুলো আমরা ওকে করে দেব। এই যত খালি বক্স আছে ওকে করে দেব। দেওয়ার পরে ইনপুটে ক্লিক করার পরে এই যে রিসেটে ক্লিক করব। করার পরে এই ওকে করে দিলাম। এটা ডিফল্টে সেট হলো, ডিফল্টে আমাদের যা ছিল তাই দেখাবে, মানে আমি যেভাবে দিয়েছি এটা এভাবে থাকবে। এবার আমরা ডিফল্টে এটা দেওয়ার পরে ব্যাক টেস্ট কেমনে করব সেই জায়গাটা একটু আমরা এখানে দেখিয়ে যাই। এখানে ব্যাকটেস্ট এই যে এক্সপার্ট অ্যাডভাইজার, এটা তো আগে দিলাম, দেওয়ার পরে এক্সপার্ট অ্যাডভাইজার, এরপরে এই যে ডান পাশে আছে স্ট্যাটিক টেস্টার, দিলে যে এরকম একটা ফিচার আসবে নিচে। এই ফিচারের এই জায়গাটা এরকম করে দেবো, এই যে এখানে টিক টিক যদি না থাকে তাহলে এই পাশে টিক দিলে এটা আসবে, এটাকে করে এই মাথায় পর্যন্ত আনবো আর এটাকে এই জায়গায় আনবো। এই যে তারপর এখানে তারিখ দিলাম, এই যে এত থেকে এই এত পর্যন্ত, অর্থাৎ তারিখ এই 2025 সাল 1 তারিখ 11 মাস, আর 2025 সাল 1 তারিখের 12 মাস, অর্থাৎ এই নভেম্বর মাসটা কমপ্লিট, এটা এখানে নেব। টাইম ফ্রেমের ব্যাপারে হলো H1, আমরা H1 কে সিলেকশন করছি। এটা আপনি ইচ্ছা করলে 30 মিনিটে চেক করতে পারবেন অথবা 15 মিনিটেও চেক করতে পারবেন। গেল এটা আমরা H1 এ চেক করে দেখব। আবার এখানে ক্লিক করে দেখব আমাদের ইনপুটে যাইয়া আমরা এখানে দেখব যে কত দিতে চাই। সো আমরা এখানে 500 বা আমরা যত ব্যালেন্স দিতে চাই তা আমরা এখানে বসিয়ে দেব। 500 এখানে ব্যালেন্সটা বসিয়ে দেবো, যদি আরো বেশি লাগে বেশি দিবেন। তারপরে ইনপুটে ক্লিক করার পরে এই রিসেটে ক্লিক করব। করার পরে আমরা এখানে দেখে নিব আমাদের এই ফিচারটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ঠিক আছে, এবং এই ফিচার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আপাতত টেস্টিং এর জন্য। তো ওকে ডান, ব্যাক টেস্ট দেখার জন্য এই যে দিলাম। ব্যাক টেস্টে যদি আপনারা কেউ মনে করেন যে আমার এসএল টিপি গুলো বড় করে দেখতে হবে, তাহলে এই যে এসএল, এই যে টিপি, এগুলো এই জায়গা থেকে বড় করলে আপনারা ব্যাক টেস্টে এসএলটিপি ছোট বড় করে চেক করতে পারবেন ব্যক্তিগতভাবে, ম্যানুয়ালি আপনারা এটাকে বদলি করতে পারবেন। ওকে, এবার এটাকে ওকে দিলেন এসএলটিপি সেট করার পরে। এখন আমরা এই জায়গায় স্টার্ট টিপা দিলে এইবার মার্কেট এই জায়গায় একটা এরকম ফিচার এসে এভাবে এই যে ট্রেড নিতে থাকবে। সো ট্রেড নিলে আমরা এই যে গ্রাফের দিকে তাকাইলে আমরা দেখব যে মার্কেট কেমন লাভে গেছে না লসে গেছে, এটা আমরা দেখব গ্রাফে। ওকে, আমরা যদি এখানে যাই তারপর এটা আমরা স্টপ করে দিই যদি, সো স্টপ করে দিলাম। মনে করেন ওরা নিজেরা শেষ করছে, আমি এটা ইচ্ছা করে করলাম সময়ের জন্য। গ্রাফের দিকে দেখলাম এতটুকু তারা। তাহলে আমরা রিপোর্টের দিকে তখন তাকাবো, এটাকে একটু বড় করে দেব, রিপোর্টটা কি অবস্থা। তো আমরা রিপোর্টের দিকে তাকাবো, আমাদের এতটা মোট টোটাল ট্রেড নিছে এই কয়টা, আর টোটালি প্রফিট হয়েছে এতটুকু। আমরা এই জায়গায় দেখবো যে কত সেন্ট, এই যে আমরা 10 সেন্ট ব্যবহার করছি। হ্যাঁ, প্রতি লটে আমরা 10 সেন্ট ব্যবহার করছি, গ্রাফে এটা আছে এই জায়গায়। তো 10 সেন্টে আমরা 40টা ট্রেড, 39টা ট্রেডে
$800 প্রফিট করেছি। 16টা আমাদের এই যে সেল ট্রেড নিছে, 16টা 87% প্রফিট করছে এই 16টার মধ্যে। আর 23তে 95% প্রফিট করছে এই কি কয়টার মধ্যে, এই যে লং পজিশন মানে বাই, যতটা বাই নিছে তার মধ্যে 23টার মধ্যে এতটুকুই প্রফিট করেছে। সো এই জিনিসটা এখানে দেখলেন ব্যাক টেস্টের বেলা বর্তমান যে সিকোয়েন্সটা আমি এইখানে পুল করেছি বা যে সিকোয়েন্সটা আমি সাজিয়েছি, এই সিকোয়েন্সটা দেখার জন্য এই জায়গায় যেতে হবে। এই যে সিকোয়েন্সটা দিছি এই সিকোয়েন্সে। এবার আমরা যদি এই সিকোয়েন্সটাকে বদলি করি, অন্য ফিচারে যাই, তাহলে প্রফিটের রেশিওটা কমে যাবে কি বাড়বে সেটা আমরা দেখব ওইখানে গেলে। তো আমাদের এই জায়গায় যে দেখছি আমাদের এই প্রফিট ফ্যাক্টর হয়েছে 18 পয়েন্ট। প্রফিট ফ্যাক্টর অনেক বেশি, আর অ্যাবসলিউটলি ড্রোডাউন এত। তো প্রফিটের পরিমাণটা অনেক বেশি। তো মানে টেস্টে বোঝার জন্য তো আমাদের এই ফিচারটাকে বদলি করলে এখন আমরা আমাদের ইনপুটে কিভাবে পরিবর্তন করে জিনিসপত্রগুলো, এটা আমরা একটু একটু করে ধাপে ধাপে দেখব। আর এটা যদি আমরা দ্বিতীয়বার 15 মিনিটে নিতে চাই, তাহলে আমরা এই যে এইখানে যে আমরা 30 মিনিটে দেব, এই যে তারপরে এই জায়গায় দেখব আমাদের এই যে ইনপুটে যদি কিছু পরিবর্তন করা লাগে করব। এই যে ট্রায়ালিং স্টার্ট, যেটা হলো 50 পিপস আর এলো 550, আমি এটা ডিফল্ট থেকে এখন বদলি করে দেব। এটা খুব ছোট, মানে অত্যন্ত ছোট, এটা লিগেলে গেলে একটু প্রবলেম করতেছে, বাট লাভ করবে সারা মাস থাকলে। কিন্তু এটাকে যদি আমরা একটু মানে ডিজাইন করি, বড় করি, তাহলে কি হবে, এটা আমরা নিজেরা চেক করে দেখব, তারপরে লাইভে দেখব। সো আমরা এটা এখন এতটুকু সেট আপ নিছি, ভবিষ্যতে আমরা এটাকে একটু বড় করব পারফর্মের জন্য। নর্মাল অ্যাকাউন্টের জন্য আপনারা যখন ডেমোতে কয়েকদিন লাগাইয়া টেস্ট করব, তারপর দেখব আমাদের লাইভে বিভিন্ন স্টাইলে আমরা লাইভ অ্যাকাউন্টগুলোতে বিভিন্ন স্টাইল দেব, সেই স্টাইলগুলো নিয়ে আমরা লাইভের পরে আলোচনা করব। ওকে, এবার আমরা এটা 30 মিনিটের জন্য দেখলাম, সব কিছু ঠিকঠাক আছে, ওকে করে দিলাম। না থাকলে আমরা এই যে রিসেট দিয়ে দেখলাম, যা আছে আমরা 30 মিনিটে দেখব, ওকে করে দিলাম। এই যে 30 মিনিট, এখন আমরা দিলাম 30 মিনিট, এখন স্টার্ট দিয়ে দেখব ওই সেম ডেট, তারিখ তুরিখ ওইটাই। তো তারা 30 মিনিটে কি করে আমরা দেখবো, এই যে ট্রেড নেওয়া শুরু করছে। তারা যদি ট্রেড নেয়, আমরা গ্রাফের দিকে তাকাবো যে লস করে না লাভ করে। তো গ্রাফের দিকে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ট্রেডগুলো লাভে যাচ্ছে না লসে যাচ্ছে, কতগুলো লাভ হয়েছে কতগুলো লস হয়েছে, এটা আমরা এই গ্রাফের দিকে তাকালে আমরা বুঝবো। আচ্ছা, গ্রাফের দিকে তাকালে বুঝবো আমরা সেন্ট কত সেন্ট ইউজ করছি, সেটা এই যে সাইজে বুঝবো। আমাদের অর্ডার একটা সাইজ, এটা প্রাইস এত, এগুলো এখানে মানে কিভাবে কিভাবে এটা মানে মূল্যটা। তো এখানে গ্রাফটা দেখলে আমরা অনুমান করতে পারবো যে মার্কেটটা কি করতে চাচ্ছে। তো আমরা এখানে যে এটাকে স্টপ করে দেবো, আর না হলে ওরা নিজেরা এক সময় শেষ হয়ে স্টপ হয়ে যাবে। তো আমরা স্টপ করে দিচ্ছি সময় স্বল্পতা হয়তো। এবার আমরা এই রিপোর্টে আসব। ওই রিপোর্টেতে আমরা 99টা ট্রেড নিছি, আমাদের এত ডলার প্রফিট হয়েছে। আমাদের সেল পজিশন নিছিল 40টা, 70% প্রফিট হয়েছে সেলের, 40%। আর এখানে আমাদের যে রেজাল্টটা আসছে, এই যে 59টা ট্রেড নিছে, 72% প্রফিট আসছে সেলে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সেটআপটা বর্তমানে যেটা আপনারা দেখছেন, এই যে এই সেটআপটা, এটা পরবর্তীতে আপনারা ইনপুট থেকে এখান থেকে দেখে নেবেন। ইনপুটে এই সেটআপটা অত্যন্ত শক্তিশালী একটা সেটআপ আমরা খুঁজে বের করছি। আমাদের গবেষণা টিম এটাকে অত্যন্ত স্মুথ এবং শক্তিশালী ফিচার হিসেবে দেখেছে। আচ্ছা, এটাকে যদি আমরা আরো স্লো করতে চাই, এই যে ইনপুট, এটা 1 নম্বর, এই যে এটাতে দিলে স্লো আস্তে আস্তে ঘটনাটা যাবে, দেখাবে। এই যে আমরা একটু দেখাই 1 নম্বর থেকে দেখলে, তো এটাতেও আমরা মানে লাইভে বিপিএস এ লাগিয়ে দেখেছি যে এখানে কি করে, যে খুব স্লো, এটা আস্তে আস্তে যায়। তো এটাও একই কেস, আপনি দেখবেন এখানেও মানে লাভ করে না লস করে তারা দেখাইতে পারবে, এখানেও দেখতে পারবেন। আর এখান থেকে কি করবে, এই ট্রেড নিলে মনে করেন যে আরেকটা নেক আমরা একটু দেখি, এটা খুব স্লো যায়, আগেরটার মতো তাড়াতাড়ি যাবে না। এটা হলো 1 নম্বরটায় ওয়ান টিকেট, এই যে এখানে লেখা আছে এভরি টিকেট। হ্যাঁ, এই যে এভরি টিকেট এখানে এটা আছে। তো একটা টিকেট, একটা একটা ক্যান্ডেল শেষ হইতে অনেক সময় নেয়, আমরা একটা ক্যান্ডেলই একটু দেখি আসলে কি করতেছে। তাহলে দ্বিতীয়টা আমরা আবার যাবো, এই ক্যান্ডেলটা শেষ হোক। এটা তাড়াতাড়ি করার জায়গা নেই, এই যে এটা একদম শেষ সীমানায় আছে, জোরে স্পিডটা যত আছে ততটুকু দেওয়া হয়েছে, আর কোনো স্পিড এখানে নাই। তো যেখানে 30 মিনিটের কিন্তু একটা ক্যান্ডেল, এই যে এখানে দেখলে বোঝা যায় এটা 30 মিনিটের চার্ট, এই যে এখানে অ্যাক্সেসিভিটি 30 মিনিটে। ওকে, এটা আমরা এখানে দেখলাম, স্লোতে দিলে আমরা বুঝতে পারবো যে আসলে লিগেল ভাবে এটা কতটুকু কাজ করতেছে কি করতেছে না। যাদের একটু বেশি ইয়ে আছে, মানে কিউসিটি আছে, তারা 1টিকে দিয়ে মানে 1 নম্বরটাই দিয়ে এটা চেক করতে পারবেন। তো এই যে আরেকটা ট্রেড নিছে, সো ওই দুইটা ট্রেডে গ্রাফের দিকে দেখো, এটাও লাভ করছে ছোটখাটো, কতটুকু হয়েছে এখানে রেশিওটা দেখেন, যে এখানে কতটুকু লাভ করছে। এখানে $3 লাভ করছে, আর এখানে এই যে 27 লাভ করছে। সো মানে লাভ করছে, টোটালি তারা ছাড়ে নেই।
তো এটা আবার এখানে ওই একই কেস, এখানে ছেড়ে দিতে হবে। আর এই যে এখানে রিপোর্টে দেখলে আমরা পাবো কয়টা শর্ট, এই যে শর্ট পজিশন নাই, লং পজিশন দুইটা নিয়েছিল, 100% প্রফিট করছে। এখানে দেখাইতেছে আমাদের $31 টোটাল প্রফিট, আর দুইটা ট্রেড নিছে $4, প্রফিট ফ্যাক্টর নাই, মানে এই দুইটা ট্রেডে তারা প্রফিটের কোনো রেশিও খুঁজে পায় নাই। ওকে, এটা গেল এইটা 30 মিনিটে গেল। এটা হলো ওয়ান টিক, মানে এই যে এখানে তিনটা ধাপ আছে। প্রথম ধাপ হলো আস্তে আস্তে যায়, এটা দ্বিতীয় ধাপ হলো একটু হালকা, একটু স্পিডে যায়, যেটা লিগ্যালিটি পাওয়া যায় অনেকটা। আর তৃতীয় ধাপ হইছে এটা অত্যন্ত স্পিডে যায়, এই যে আমরা একটু দেখি এটা কেমন স্পিডে যায় দেখেন, এই যে এটা অনেক স্পিডে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে আবার স্টপ করে দিলাম, অনেক স্পিডে গেছে। তো এই গ্রাফ নিচে, এটা নিচে নেমে গেছে, এখানে লিগ্যালিটিটা পাওয়া যায় না স্পিডের কারণে। লিগ্যাল ভাবে যে মার্কেটটা কোন দিকে যাইতেছে, যে বাড়ি দেয়, বাড়ির সাথে আমাদের ইয়েটা ট্রেডটা কন্ট্রোল করতে পারে না। বা অনেক সময় দেখেন না আমাদের এসএল আছে, কিন্তু নিউজের সময় একটা বাড়ি দিছে, এসএল হিট করছে, কিন্তু এসএল খায় নাই, সেই যেখানে গিয়ে থামছে সেখানে গিয়ে ধরে। এসএল কিন্তু অলরেডি হিট করছে, কিন্তু এসএল জায়গায় লস করে না, লসটা বড় করে ফেলে। এটা অনেকে দেখছেন, বিশেষ অভিজ্ঞতা আছে। এই কারণে এইটাতে দিলে এই ঘটনাটা ঘটে। ওকে, ডান। এটা গেল এই কেস। তাহলে আমরা ব্যাক টেস্ট পেলাম, এবং ব্যাক টেস্টের এই জায়গাটা যেটা আমরা দেখিয়েছি, আমাদের যে এই ফিচারটা, এই যে আমরা এখানে দেখাই দিই, আমরা একটু বলতে চাই যে এই ফিচারটা আমরা সবাই দেখব। এই যে এইখানে আমাদের লট সাইজ, আপনারা যেটা ইচ্ছা করতেন বড় করবেন, বড় করতে পারবেন লট সাইজ। আর ম্যাক্সিমাম এটা হলো স্প্রেড যেটা আছে, আমরা ব্রোকার্সের স্টকে দিছি, এর চেয়ে বড় হইলে স্প্রেড যদি বেড়ে যায় তাহলে কিন্তু ট্রেড নিবে না। আর এই যে স্টপ লস এত দিছি, এই যে টেক প্রফিট এত দিছি, এটা আপনারা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে ট্রাইলিং স্টার্ট, ট্রাইলিং স্টপ, এটা এতটুকু রাখছি, এটাকে বড় ছোট করা যায়, করতে পারবেন যদি টেস্ট করেন ব্যাক টেস্টে। বড় বড় করলে কি লাভ হয়, কতটুকু লাভ হয়, মানে বাই ট্রেন্ডগুলোতে কি করে, এইগুলো আপনারা অলরেডি বুঝতে পারবেন এখানে গেলে। তো এইটা হইলো এই মানে ফিচারটা। এখন এই ফিচার সম্পর্কে আমরা টোটালি আলোচনা করব, যে এইটার কোন ফিচারে কি কি কাজ করে। আচ্ছা, আমরা যেখানে আসছি, এই যে ডেইলি আমরা কোন জায়গায় আছি, এই জায়গায় নাই, এই জায়গায় আছি, এই যে ওল্ড অ্যাক্সেস, এই জায়গায় আছি। তো আমাদের এই জায়গায় আসি, এইটা এখন আর আমাদের ব্যাক টেস্টের দরকার নেই, আমরা এটা কেটে দিলাম। এবার এই জায়গা থেকে আমরা যদি আসি, আমাদের এই জায়গা একটু মানে এটাকে একটু ছোট করে দিই বোঝার জন্য। আর এখানে এটা আছে, এই যে দেই, আর এটা এখানে থেকে এখানে উঠাই রাখি, এই যে। আচ্ছা, লাভ লস তো এখন দেখার দরকার নেই, সেটা তো আপনারা ট্রেড দেখছেনই আগে। এইখানে এই যে লাভ লসের ব্যাপারটা দেখছেন, যে এখানে ট্রেড নিছে, মানে গবেষণায় দেখা গেছে যে এই জায়গাটার উপরে আর মার্কেট বেশি একটা যেতে পারে না। তো সেখান থেকে ফল্ট করছে, তারপর আস্তে আস্তে যদি ফল্ট করে, না করলে খুব একটা পাহাড় উল্লেব তা জানি না, যে এখানে এসএল আছে, এই এসএল এর উপরে গেলে মার্কেটটা অনেক দূরে যাবে আশা করা যায়। সেই লেভেলটা, এই যে যে যতটুকু নামছে, আর এই যে যে দুইটা নামছে, এই দুইটা রেশিও অনুযায়ী যতটুকু বেশি আছে, আর এই দুইটা যোগ করলে আর এটা মাইনাস করলে যা হবে, এই পরিমাণ উপরে যাবে, অনেক দূর। তো যাই হোক, ওইটা বড় কথা নয়। এটা নিয়ে আমাদের মানে ম্যানুয়ালি ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো রোবটের মানে টেকনোলজি, মানে রোবটের হিসাব নিকাশ নিয়ে। তো এই জায়গা থেকে এই এক্সপার্ট, এই স্ট্র্যাটেজি টেস্ট, এই ফিচারটা আসে এইভাবে। তারপরে এখান থেকে যেমনে যেমনে এই যে তারিখ তুরিখ বদলাইয়া বসাইয়া, তারপরে এটাকে ব্যাক টেস্ট করার জন্য রেডি হয়। তার ব্যাক টেস্ট শেষ, এই ক্রসে দিয়ে কেটে দেওয়া যায়। তো এটা এখানে আসছে, তো আমরা এটাকে এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পরে আমরা এই ফিচার সম্পর্কে জানবো। তো এই যে আমরা ইন্ডিকেটর এখানে বসাইলাম। আচ্ছা, এই জায়গায় আসেন, এই যে এটুকু থাকলো, ঠিক আছে। আর একটু বামে নিয়ে রাখি আমরা এইটা বোঝার জন্য। এখন আমাদের এই যে অ্যাবাউটস, এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশ আছে, কেটা কি করছে, এটা আমাদের এই যে যিনি বানাইছেন প্রোগ্রামারের নাম, আর এই সিস্টেমটা যিনি বানাইছেন তার নাম, এই সিস্টেম ক্রিয়েটর, কপিরাইট টেকার। আর এই জায়গাটায় থাকবে এইগুলো ট্রেড অটো নেয়ার জন্য, যখন অটো ট্রেডিং দরকার হবে তখন এইগুলো সব অন করতে হবে অটো ট্রেডিং এর জন্য। মানে এটা যখন রোবট নিজে নিজে ট্রেড নিবে, আপনি সিদ্ধান্ত নেন তখন। আচ্ছা, এরপরে কাজ কি, এরপরে এইটা, তারপরে ডিফল্ট সেটিং, এটা করে দিব, আমি দেখাই দেবো। তারপরে ডিফল্ট সেটিং যেমনি যেমনি আপনার করা দরকার, আমার এটা তো আছেই, আপনার যদি এডিট করা লাগে করবেন, করে করার আগে আপনি রিসেট দিয়ে তারপরে এডিট করে তারপরে ওকে দিলে এখন এবার ট্রেড নিবে অটো। তো কিন্তু অটো ট্রেড এই যে এই জায়গাটায় আছে, অটো ট্রেডিং এনে লেখা আছে, এটাকে এই যে সবুজ বানাইতে হবে। এই যে এখন সবুজ আছে, এই যে এখন লাল আছে, এটা ট্রেড আর নিবে না। যতই করেন ওইখানে যাই সেট আপ করেন, সে আর রোবট ট্রেড নিবে না। তো রোবটকে যদি ট্রেড নেওয়ানোর জন্য হয়, তাহলে যদি রোবটকে আপনি আদেশ দেন, তাহলে রোবট ওই জায়গাটায় অটো ট্রেডিংটা অন করতে হবে। আর বাকি এইখানে
এই যে এই কমন সেকশনের এই যে সবগুলো ওকে করতে হবে, তাইলে রোবট গিয়ে ট্রেড নিবে। এবার রোবট ট্রেড নিল, এটা এই যে অটো ট্রেডিং, এই যে সবুজ এটা করে রাখলো অটো ট্রেডিং, আমি একটু বন্ধ করে রাখলাম যাতে ট্রেড না নেয়। এখন আর নিবে না, কিন্তু ওর মনে থাকবো না, পরে নিয়ে নেবে। এবার আসেন ফিল্ডে এই এই ইনপুট সেকশন নিয়ে কথা। এই সিস্টেম ক্রিয়েটর, এই যে এই সিস্টেমটা যে ক্রিয়েট করছে তার সাথে যদি কেউ যোগাযোগ করতে যায়, তার এই মেইল আছে এখানে, মেইল এই যে তার মেইল এখানে দেওয়া আছে সিস্টেম ক্রিয়েটর। আর সিস্টেম ক্রিয়েটর এদের কে নাম মুস্তাফিজ, তার মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে। অ্যাডমিন যার নাম আমরা দেই নাই, যে আমাদের অ্যাডমিন থাকবে তার নামটা আমরা এখানে পরে বসিয়ে দেবো। আর এই যে সিস্টেম ক্রিয়েটর ফেসবুক নেম, এই যে এমডি মুস্তাফা এফএক্স, এটুকু হলো ফেসবুক নেম। এখানে সার্চ দিয়ে ফেসবুকে, গুগলে সার্চ দিলে এমডি মুস্তফা এফএক্স, তাহলে আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেল এই আবিজাবি সব কিছু দেখা যাবে। আচ্ছা, এবার আসেন ড্যাশবোর্ড শো। এই ড্যাশবোর্ডটা শো করবে যদি আমরা ট্রু করে দিই। ড্যাশবোর্ড কি জিনিস এটা আমরা এখন দেখব। এই যে ট্রু আছে, এটা যদি আমরা ফলস করি, ড্যাশবোর্ড ফলস করে ওকে করলে এই যে এখানে একটা যে আমার ফিচার আছিল এটা চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি আবার এটাকে আনতে চাই, তাহলে এই ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড আছে এটাকে ফলস থেকে ট্রু করব, মানে ড্যাশবোর্ড থাকবে। এই যে ওকে করে দিলে এই ড্যাশবোর্ডটা আসলো। এটার কাজ কি? এটার কাজ হলো এই যে আমাদের এই যে রোবটটা যে আছে, এর বিভিন্ন ডাটা আপনার যেগুলো দরকার, যে সমস্ত কারণে এই ডাটাগুলো দেখাবে, যে মানে আমাদের এই সুইং কত, কোন সুইং কত, হ্যাঁ বিভিন্ন ডাটা দেখাবে যেগুলো দরকার। সেখান থেকে এই ডাটা কালেকশন করে সে রোবট, ডাটা কালেকশন করে সে ট্রেডের জন্য প্রস্তুতি নেয় এবং ট্রেড নেয়। এখান থেকে ডাটা কালেকশন, এখানে সুইং, হাই লো, বিভিন্ন ধরনের মুভিং অ্যাভারেজ, এই অ্যাভারেজ সে অ্যাভারেজ, এই সমস্ত কোনো ইন্ডিকেটর নেই। সবকিছু এইখান থেকে সে কালেকশন করে, এই ইন্ডিকেটর থেকে কালেকশন করে। এখানে 8টা ইন্ডিকেটর আছে, মানে 8টা রোবট এটার ভিতরে আছে। 8টা রোবট থেকে ধরেন, মনে করেন সুইং, মানে এই মুভিং অ্যাভারেজ, তারপরে ধরেন আপনার বোলিঙ্গার ব্যান্ড, এরকম যারা অনেক ফিচার আছে, এখানে অনেকগুলো ফিচার আমি বানিয়েছি, সেখান থেকে করে। তার মানে ড্যাশবোর্ড আপনারা বুঝলেন, এই ড্যাশবোর্ডের মানে বুঝলেন যে ড্যাশবোর্ডে এই ফাংশনটা করে। তারপরে আপনার আছে এই যে শো, এই যে শো ড্র ডাউন, এইটা যদি করেন তাহলে এইখানে আর একটা দুইটা ফিচার আছে, এটা আপনারা বদলি করে দেবেন। এখন নেট নাই, মার্কেট বন্ধ, তাই এই ফিচারটা আসবে না, সেটা আপনার দরকার নেই। এটা শো ড্র ডাউন করবে, এটা দেখাইলে এটা দরকার আছে যে মার্কেট মানে এখন আমার অ্যাকাউন্টে কতটুকু চলতেছে, ড্র ডাউন কত আছে সারাদিনে, এটা দেখাবে। দুইটা ফিচার আছে। আচ্ছা, এটা আমরা ওই বিটিসিতে গেলে দেখতে পাবো। আচ্ছা, তারপরে আসেন ফিল্ডে কোন জায়গায়, এরপরে আমরা আসি এই যে ট্রেড টাইপ, বাই এবং সেল। এখানে আপনি ইচ্ছা করলে যদি মনে করেন শুধু বাই দিবেন, তাহলে বাই দিতে পারবেন। এই যে অনলি ফর বাই, অনলি ফর সেল, এই জায়গা থেকে দেখবে ইনপুট থেকে। যদি আপনার কখনো মনে হয় যে না, আমি শুধু বাই ট্রেড নেব, সেল নেওয়াবো না, তাহলে তারা অঙ্ক করে যদি বাই পায়, মানে এমনি ইচ্ছা করলে আপনি মার্কেটে সেলে আছে, আপনি বাই নেন, নিজ দায়িত্বে বাই নেবেন, এটা পারবেন না। অঙ্কের ভিতরে যদি সে বাই পায়, তখন সে শুধু বাই নিবে। অঙ্কের ভিতরে যদি সেল পায়, সেলগুলো নেবে না। তাহলে এইটা যদি আমরা দুই ফিচারে ব্যবহার করি, একটা ফিচারে শুধু বাই নিবে আর একটা ফিচারে সেল নিবে, যদি এরকম করে দেই, তাহলে তারা এক ধরনের রেশিও, বাইটাকে যদি আমরা ডিফল্ট করে দেই আর সেলটাকে যদি আমরা উল্টে দেই, তাহলে দেখা গেছে রেশিও ঘুরে যাবে ও অনেক ধরনের প্রফিট মানে ফ্যাক্টর আনা যায়। যেটা বোঝার জন্য যাদের দরকার, যে যেভাবে চেক করতে পারে চেক করে নেবে এই জায়গা থেকে। রিভার্স স্টেট, এই যে ফলস, রিভার্স স্টেট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে ফলস আছে মানে কি, ধরেন আমার নিচে থেকে উপরে যাইতেছে, অর্থাৎ এই মানে ডান থেকে বামে যাইতেছে, অঙ্কটা এরকম। অর্থাৎ আমরা যেমন বাংলা পড়ালেখা করি, বাংলা বামে থেকে ডাইনের দিকে যেতে থাকি। যদি রিভার্স হয় তাহলে আমরা অর্থাৎ অর্থাৎ এটা যদি ট্রু দেই, এই যে ট্রু দেই, তাহলে কি হবে, আর ফলস দিলে কি হবে, সেটা আমরা এখান থেকে দেখতেছি। কারণ এই যে রিভার্স স্টেট, ধরেন আপনি রিভার্স স্টেট, এই যে এখানে আছি আমার বাংলা, আমার নাম মুস্তাফা এফ এক্স সো অ্যান্ড সো, আর এটা হলো রিভার্স স্টেট ফলস, এটা হলো ফলস, ফলস, এফ ও এল এস, ফলস। আর ট্রু যদি দেই, হ্যাঁ টি ইউ, ট্রু যদি দেই, তাহলে আসলে ঘটনাটা হবে এটা এদিক থেকে গেছে। আর ট্রু যদি দেই, এটা এদিক থেকে আসবে, উল্টা দিকে থেকে আসবে। যেমন এই যে, যেমন আমরা দেখি যদি বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ এইভাবে আসলো, অর্থাৎ এটা এটা এইভাবে যাইতেছে আর এটা এইভাবে যাইতেছে এরকম। তাহলে
এই 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 বাংলা যেটা ফলস এটা হলো ন্যাচারাল অরিজিনাল। এটা অঙ্কটা যেমনি সোজা আছে এমনি দিছি। যদি অঙ্কটাকে আপনার উল্টায় দিতে চান তাহলে আমরা রিভার্সটা ট্রু করে দিলে অঙ্কটা উল্টে যাবে। মানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে কিছু দেখলেন ব্যাক টেস্টে লাইভে, মানে ডেমোতে দেখেন আর জেনে যে আমার মানে সারাদিনে আমাদের 40টা ট্রেড নিছে, তার মধ্যে 30টাই ছিল সেলে আর 10টা ট্রেড হলো বাইতে। 30টা সেলে আমার লস করছে। যদি এটাকে আমরা কোনোভাবে উল্টে দিতে পারতাম তাহলে আমার 30টা ট্রেড লাভে থাকতো, 10টা লসে থাকতো। ব্যাপারটা যদি এরকম কারো মনে হয় সেই ক্ষেত্রে এই তাদের জন্য এই রিভার্স ট্রেডটা। ওকে, রিভার্স ট্রেড গেল। তারপরে কি আছে? রিভার্স ট্রেডের পরে আছে কি? ইউজ পেন্ডিং অর্ডার, ফলস। ইউজ পেন্ডিং অর্ডার, এই ফলস মানে পেন্ডিং অর্ডার নিবে না। ন্যাচারালি মার্কেটটা যখন ওপেন হবে ওপেন প্রাইজে সে এন্ট্রি নিবে, ওপেন প্রাইজে এন্ট্রি নেবে, পেন্ডিং অর্ডারে এন্ট্রি নেবে না। যদি আমরা ইউজ পেন্ডিং অর্ডারের জায়গায় এখানে ট্রু করে দেই তাহলে আমরা নিচে পেন্ডিং অর্ডার কতটুকু নিচে, যদি ধরেন সেল হয় তাহলে সেল হইলে মার্কেটটা যদি সেলে যেতে চায় তাহলে সেল লিমিটটা কতটুকু উপরে, অর্থাৎ মার্কেটটা উপরে গেলে তারপরে নিচে নামবে। এই পয়েন্টটা আপনারা এই জায়গায় বসাবেন। আমি ডিফল্টে 100 রাখছি গোল্ডের জন্য। এটা 200 হতে পারে, 400 হতে পারে, 500 হতে পারে এইটা। তাহলে এইটা গেল একটা সেল, মানে সেল লিমিট অথবা বাই লিমিট যেটা হোক। বাই যদি হয় তাহলে তারা নিচে নেমে কত পিস নিচে নেমে বসে থাকবে এন্ট্রিতে। এই যে যেমন আমাদের এই যে এইখানে এই যে সেল লিমিট দিয়েছিলাম, এই যে এখানে বাই লিমিট, যে মার্কেটটা এই জায়গা থেকে বাই, মানে বাইটা ধরে নাই কিন্তু মার্কেট বাইতেই গেছে। সো বাই লিমিটটা ধরে নাই, এই যে বাই লিমিট জায়গা দেখছেন এই ট্রেড এই ঘন্টায়। পরবর্তীতে মার্কেট এর আগে অনেক আগে ওই যে মানে টাইমের অনেক আগে ক্লোজ হয়েছে বিধায় এই ট্রেডটা এই বাই লিমিটটা শেষ হয় না, আগামীকালকে শেষ হবে আশা করা যায়, নাহলে হাতে ম্যানুয়ালি অফ করে দিতে হবে। গেল এটা বাই লিমিট আর সেল লিমিট, বুঝছেন? অর্থাৎ মার্কেটটা ওপেন প্রাইসে নেবে না, একটু নিচে নামে তারপরে নিবে। যদি উপরে যেতে চায় তাহলে বাই লিমিট হবে, আর যদি নিচে নামতে চায় তাহলে সেল লিমিট হবে। তাহলে বাই এবং সেল লিমিট আপনারা বুঝতে পারলেন যে এটা হচ্ছে আপনাদের ইউজ পেন্ডিং অর্ডার। এটা গেল পেন্ডিং অর্ডারের পিপস, মানে যেটা আমরা কত পিপস নিচে এটা নেব। অর্ডার কোয়ান্টিটি, এটা হলো অর্ডার কোয়ান্টিটি, মানে ধরেন আপনি এখানে এক আছে মানে একটা অর্ডার নেবে। যদি এখানে 5 লিখে দেন তাহলে একই সাথে 5টা ট্রেড বসাবে, একই সাথে একই পয়েন্টে 5টা ট্রেড নেবে। যখন ক্লোজ হবে তখন একই সাথে এই 5টা ট্রেডই ক্লোজ হবে, ব্যাপারটা এরকম। আর লট সাইজ, এটা তো বুঝছেনই। লট সাইজ আপনি অ্যাকশন দিলে এসে অ্যাকশন এভাবে এখানে আপনি যা বসাবেন ঘুরে ততটুকু লট সাইজ বসবে, লট হিসেবে এটাকে আইডেন্টিফাই করতে পারবেন। ম্যাক্সিমাম স্প্রেড 30। মার্কেট গোল্ডে অনেক সময় দিনে দুপুরে বা নিউজের সময় স্প্রেড বাইরে যায়। যদি 30-এর উপর স্প্রেড বেড়ে যায় তাহলে সে ট্রেড নেবে না। আই রিপিটস, যদি মার্কেট যেই ব্রোকারেই আপনি থাকেন আর যেই পেয়ারে থাকেন ওই পেয়ারে যদি আমরা আপাতত গোল্ডে আসি বিধায় এখানে 30 ম্যানুয়াল আমরা বসাই দিছি। যদি আপনি অন্য পেয়ারে যান তাহলে এটা ম্যানুয়ালি অন্য ওই পেয়ারের স্প্রেড কতটুকু নর্মাল তার থেকে 5-10 পিপ বাড়িয়ে দিলেন। এতটুকু স্প্রেড থাকলে যদি নিউজের সময় স্প্রেড বেড়ে যায় তাহলে আমার এক্সট্রা নিউজের টাইমে ট্রেড বন্ধ করতে হবে না, অটোমেটিক্যালি ট্রেড সে নিবেই না। কথা পরিষ্কার বুঝছেন সবাই? তার মানে ম্যাক্সিমাম স্প্রেড পিপস এটা আমরা এখানে দিয়েছি, এতটুকু থাকলে ট্রেড নিবে। এর যদি বেশি হয় তাহলে কোনো অবস্থাতেই ট্রেড নিবে না। যেমন রাত্রে 3টার দিকে স্প্রেড বাইরে যায়, হ্যাঁ, বা যে লাস্ট আওয়ারে স্প্রেড বাইরে যায় তখন আর ট্রেড সে নেবে না। আহ, আবার স্প্রেড কমলে ওই ট্রেডটা তখন নিবে। কথা বোঝা গেছে? কিন্তু এই ঘন্টার যেটা নেওয়ার এটা নিবে সে। আচ্ছা, স্টপ লস, এটা গোল্ডের বেলায় আমরা 220 স্টপ লস ফিক্স করে দিয়েছি। ওকে, স্টপ লস বুঝলেন। টেক প্রফিট এটা আমরা ম্যানুয়ালি কম বেশি করব, স্টপ লস এবং টেক প্রফিট করতে পারবো। ট্রাইলিং স্টার্ট এবং ট্রাইলিং স্টপ আমি এটা এটাকে ডিফল্টে এতটুকু দিয়ে রাখছি। আপনারা যদি এটা বাড়াইতে মনে চায় যে আমাদের এত পিপস উপরে উঠলে মার্কেটটা ব্রেক ইভেনে, ওইখানে ব্রেক ইভেন ঢুকবে, মানে এন্ট্রি পয়েন্টের উপরে যাবে, তে আমাদের কত পিপস প্রফিটে গেলে আমার এসএলটা নির্ধারিত জায়গায় না থেকে এন্ট্রি পয়েন্টের উপরে চলে যাবে, সেটা আপনারা এখানে বসে সেট দিতে পারবেন। এটা হলো ট্রাইলিং স্টার্ট, এই আর ট্রাইলিং স্টপ। তাহলে স্টার্ট মানে কত পিপস উপরে গেলে এখান থেকে ট্রাইলিং স্টার্ট মানে আয়া ব্রেক ইভেন, মানে ইয়ের উপরে এসএল এর উপরে, মানে এন্ট্রি পয়েন্টের উপরে এই এসএলটা বসে যাবে, যাতে আর কখনোই এটা লসে যেতে না পারে। আর ট্রাইলিং স্টার্ট এই যে 550, আর 550 পিপ যদি উপরে ওঠে
স্টার্ট হওয়ার পরে তাহলে সে আস্তে আস্তে ওই 5 পিপ উপরে উঠবে। এভাবে যত উপরে উঠতে থাকবে এই 550 মানে ভেরিয়েশন রেখে 550 গ্যাপ রেখে সে আস্তে আস্তে আগাইতে থাকবে টিপির দিকে। টিপি যেদিকে আছে, এরপরে যদি টিপি খেয়াল হয় তাহলে এগুলি সব বাদ। টিপি হিট করা মানে এগুলো সবার বাদ। আর যদি টিপি না হিট করে তাহলে এগুলো ফাংশন করে আমার লস থেকে রিকভার করে দিবে। ওকে, ডান, এটা বুঝছেন। তারপরে এখানে আছে ক্যান্ডেল উইথ ক্যান্ডেল, ক্যান্ডেল ক্লোজ। এই যেটা ক্লোজ যদি ট্রু থাকে তার মানে প্রতি ঘন্টায় বা প্রতি 15 মিনিটে আপনি যেই টাইম ফ্রেম সেট করবেন ওই টাইম ফ্রেম শুরুতে ট্রেড ওপেন হবে, ওই টাইম ফ্রেমের শেষে ট্রেড ক্লোজ হয়ে যাবে। যদি এটা ফলস দেন তাহলে আর এটা যদি ফলস দেন তাহলে আর ট্রেড ক্লোজ হবে না। ট্রেডটা টিপি এবং এসএল বা ব্রেক ইভেনে যতক্ষণ পর্যন্ত এই ট্রেডটা শেষ না হবে, মানে ব্রেক ইভেন খাক, টিপি খাক, এসএল খাক, একটা কিছু করলেই ট্রেডটা ট্রেডটা নষ্ট হবে। এটা টাইমিং এর সাথে আর ফ্যাক্টর নেই। যদি ঝুলতেই থাকে তাহলে এটা টাইমে আর কাজ করবে না। তাহলে ক্যান্ডেল উইথ ক্যান্ডেল ক্লোজ, ফলস মানি হলো ক্লোজ হবে না, আর ট্রু মানি হলো যে কোনো সময় যেই টাইম ফ্রেমই হোক টাইম ফ্রেম শুরুতে ওই টাইমের শুরুতে ওই মনে করেন 15 মিনিটের টাইম, 15 মিনিটের ক্যান্ডেলটা যখন শুরু হবে তখন আমার ট্রেড স্টার্ট হবে। আবার 15 মিনিটের ক্যান্ডেলটা যখন শেষ হবে তখন আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার লাভ হোক আর লস হোক, আর যদি লাভের দিকে যায় তাহলে ব্রেক ইভেনে থাকলে উপরে থাকলে ওই ব্রেক ইভেন হিট করার দরকার নেই, যেখানে আছে সেখানে যতটুকু আছে ততটুকু ক্লোজ হয়ে যাবে মানে লাভে। ব্রেক ইভেন আর হিট করা লাগবে না, সেক্ষেত্রে আর ব্রেক ইভেনে এসএল ওই লাল কালি দেখা যাবে না, এরকম হবে আর কি। আচ্ছা, গেল এটা। তারপরে ব্রেক ইভেন আফটার পিস, আমরা ব্রেক ইভেন আপাতত ইউজ করি না, যেটা আমরা এই যে ট্রায়ালিং দিয়ে এটা আমরা করে ফেলতেছি। দুইটা একসাথে আমার দরকার নেই, আমাদের একটা এটাতেই আমাদের ফাংশন ভালো করে, এটা নিয়ে আমাদের দুইটা একসাথে এর দরকার নেই। এবার আসেন ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার হলো একটা জিনিস, ধরেন আমার এখানে একটা আছে, আমি ওকে দিয়ে দেখাই। এই যে এই ফিচারটা, এটার জন্য ম্যাজিক নাম্বার একটা। আমি যদি আবার এই যে গোল্ড এই পেজটায় আসি তাহলে ম্যাজিক নাম্বারটা আর একটা দেয়া লাগবে। তার মানে আমি যদি এই ফিচারে থাকি আর এটা যদি আমি 30 মিনিটে দেই সাপোজ, তাহলে আমরা দুইটা টাইম ফ্রেম ইউজ করলাম একটা রবট দিয়ে। তাতে আমাদের দুইটা টাইম ফ্রেমে যদি একই ম্যাজিক নাম্বার থাকে তাহলে এটা ফাংশন করবে না। তাহলে দুইটা টাইম ফ্রেমে দুইটা ম্যাজিক নাম্বার, তার মানে এইখানে যাইয়া এইখানে ইনপুটে এইখানে ম্যাজিক নাম্বার আমার বদলাই দিতে হবে। এখানে 72 করতে হবে, ওইখানে যদি 71 থাকে, এই যে জায়গায় এখানে কত আছে, দুইটা তো দুই রকম, সেই জন্য এই নাই, এখানে আছে কত, এই 71। এটা ওই 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 ম্যাজিক নাম্বারে গিয়ে এটাকে 72 করে দিতে হবে। এটা 1 ঘন্টায় দেন, 5 ঘন্টায় দেন, যেমন দেন, এই ম্যাজিক নাম্বার বদলাইতে হবে যদি এই পেজ বদলান। তাহলে এই পেজ বদলা এইভাবে, অর্থাৎ আমি এই পাশে 1 ঘন্টায় থাকলাম, এই পাশে একটা, যদি 30 মিনিটে একটা চার্টের ভিতরে ঢোকান, মানে কি বলে, আরেকটা এই রবট ঢুকে যদি 30 মিনিটে লাভ বেশি লেগে নেন তাহলে ম্যাজিক নাম্বার বদলাইতে হবে। ওভারঅল এই কাজটা করা যাবে না, কারণ 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, এটা উৎপত্তি কিন্তু 4 ঘন্টা যখন শুরু হয় তখন 1 ঘন্টারও শুরু হয়, তখন 30 মিনিটও শুরু হয়, 15 মিনিটও শুরু হয়। এই যে চারটা ফিচার এখানে কিন্তু একটা ভেড়াচাকা লেগে যায়। আর 1 মিনিটের ক্যান্ডেলগুলো যেমন, 5 মিনিটের ক্যান্ডেলগুলো যেমন 1 ঘন্টার ক্যান্ডেলগুলো তেমন না। এরিয়ার একটা ব্যাপার আছে, 1 ঘন্টার ভিতরে 30 মিনিটের দুইটা ক্যান্ডেল জন্ম নেয়, সেক্ষেত্রে এরিয়ার একটা ব্যাপার আছে। তো ক্যালকুলেশন রেজাল্ট অনুযায়ী আমরা 1 ঘন্টায় এটাকে সাজিয়েছি। তবে যদি আধা ঘন্টায় নেন আপনারা ব্যাক টেস্ট এবং লাইভে 30 মিনিটে দেখে 15 দিন বা 7 দিন দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে 30 মিনিটে চালাবেন না 1 ঘন্টায়। তবে একসাথে দুইটা দেওয়া যাবে না, দুইটা দিলে প্রফিটের রেশিও কমে যাবে অটোমেটিক্যালি। কারণ যদি একটা হইলো 1 ঘন্টার সময় যদি 1 ঘন্টায় দেন এবং একটা 30 মিনিটে দেন, তাহলে 1 ঘন্টা টাইম মানে ক্যান্ডেলটা যখন শুরু হবে তখন কিন্তু 30 মিনিট একটা ক্যান্ডেলও শুরু হবে, এবং দুইজনে কিন্তু ফিকশন লেগে যাবে। 1 ঘন্টার ক্যান্ডেলের এরিয়া আর 30 মিনিটের ক্যান্ডেলের এরিয়া অনেক পার্থক্য, এটা নিজেই বুঝতেছেন। সো সেই ক্ষেত্রে মাপজোকের ব্যাপারে অনেকটা ভেরিয়েশন হয়ে যাবে, যেভাবে দুইজন আলাদা হয়ে যাবে, একটাতে বাই নিবে একটাতে সেল নিবে, কোনো সময় দুইটাতে বাইও নিতে পারে। তো বাই এবং সেল নিলে ইন্ট্রোডাকশন হবে, তো একটাতে এসএল খাবে একটা টিপি খাবে, তখন কি হবে, একটা ফ্যাক্টর তো লাগবে। সেক্ষেত্রে একটা ব্যবহার করে পরীক্ষা করে দেখবেন। ওকে, তার মানে এই ফিচারটা আপনারা বুঝলেন যে বাই এবং সেল নেয়া ওইখানে যাবে না। তো গেল এটা ম্যাজিক নাম্বার, এমডি মুস্তফা এফএক্স অর্ডার। এখানে যদি আপনারা আপনাদের নাম লিখতে চান তাহলে আপনারা এডিট করে লিখে দিতে পারবেন, যার নাম লিখে দিবেন। ট্রেড নিলে ক্লোজিং এর সময় এই নামটা
দেখা হবে যে এসএল এমডি মুস্তফা এফএক্স বা টিপি এমডি মুস্তফা এফএক্স টেটটা নিলে এই নামটা উঠলে বোঝা যাবে এটা রোবটে নিছে। আর এই নাম যদি না ওঠে তাহলে বুঝবেন এটা ম্যানুয়ালি নিছে। তাহলে ম্যানুয়াল এবং রোবটের নেয়ার পার্থক্য এই জায়গাটায় যা দেখিয়ে গেলাম। এবার আসেন ম্যাক্সিমাম অ্যালাউ লস ইন ডে, একদিনে কত পার্সেন্ট আপনি লস করতে চান তা এখানে বসিয়ে দিবেন, 1% না 2%, 4%, এটা পপ ফার্মের বেলায়। ম্যাক্সিমাম অ্যালাউ প্রফিট ইন ডে মানে একদিনে কতটুকু প্রফিট হলে আর ট্রেড নেবে না। আচ্ছা, ক্যালকুলেশন উইথ ম্যাজিক ট্রু, আর ক্যালকুলেশন উইথ, এই যে ট্রু এবং ক্যালকুলেশন উইথ ম্যাজিক, এই যে ক্যালকুলেশন উইথ রানিং প্রফিট, আর এটা ক্যালকুলেট উইথ ম্যাজিক। এবার একটা দুইটা জিনিস আছে ম্যাজিক নাম্বারগুলোতে, যে আপনারা বসাইছেন ম্যাজিক নাম্বারগুলো যদি থাকে এটা ট্রু থাকলে ম্যাজিকগুলো ফাংশন করবে, আর যদি এইখানে ফলস করে দেন ম্যাজিক নাম্বারগুলো ফাংশন করবে না। এই ট্রেডার প্যানেলের ভিতরেই আমার আগের ট্রেড পরের ট্রেড সবগুলো ফাংশন করে ফেলবে। আর তাহলে ম্যাজিক নাম্বার দেয়া থাকলে শুধুমাত্র ম্যাজিক নাম্বারের ট্রেডগুলো ক্লোজ করবে। এই জায়গায় আসলে ক্যালকুলেট উইথ রানিং প্রফিট, অর্থাৎ আমি যদি বলেন যে আজকের দিনে রানের আমার যদি $100 প্রফিট হয়ে যায় তাহলে আর কোনো ট্রেড নেবে না। এখন যদি এরকম হয়, এই যে একটু কেটে এখানে দেখাই যে আমার এখানে অলরেডি প্রফিট হয়ে আছে কতটুকু দেখছেন, 400 500 এই মাইনাস কত 134, এখানে কত ডলার আছে, এই যে 700 প্রফিট আছে ধরেন। তো আমি যদি 500 দিয়ে থাকি তাহলে এই 700 এই প্রফিট আছে, এইটা সহকারে আমার সব চলে যাবে। আর যদি শুধু ম্যাজিক নাম্বার দেই তাহলে ওই ম্যাজিক নাম্বারে যদি থাকে, যেমন এখানে যদি দেখেন আমার ম্যাজিক নাম্বার আছে, এই যে দেখেন এটা ম্যাজিক, এই যে এমডি মুস্তফা এফএক্স নিচে লেখা দেখছেন, এটা থাকলে ম্যাজিক নাম্বার, অর্থাৎ এই সমস্ত ম্যাজিকের যত আছে সব ক্লোজ হয়ে যাবে। কিন্তু এখানে তো ম্যাজিক নাই, এই যে দেখেন এটার মধ্যে ম্যাজিক নাই, এই যে দেখেন এই যে নাই প্যানেল ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালি ট্রেড নিছে, যে কারণে এখানে ম্যাজিক নাই। তাই এই ট্রেডগুলো ম্যানুয়ালি নেওয়া, ওই উপরে গেছে মার্কেটের সিগন্যাল অনুযায়ী ম্যানুয়ালি নেওয়া। কিন্তু যেগুলো রোবট নেবে সেগুলো এইভাবে এমডি মুস্তফা এফএক্স লেখা উঠবে, আপনি যদি আপনার নাম দেন তার নাম উঠবে। তাহলে আপনারা যে বুঝলেন এই জায়গাটা গেল, এই যে ট্রু এবং ফলস, এই যে ক্লোজ ক্যালকুলেটর রানিং কতটুকু প্রফিট নিতে চান এটা যে এখানে বসাই দিলেন, গেল এটা। এবার আসেন এই যে টোটাল প্রফিট ক্লোজ উইথ ম্যাজিক, মানে একটা ম্যাজিক নাম্বারে কতটুকু প্রফিট হলে যে কোনো একটা, উইথ ম্যাজিক মানে যে কোনো ইন্ডিভিজুয়াল একটা ম্যাজিকে, ধরেন আপনি যদি গোল্ডে দেন, বিটিসিতে দেন, ইউরোতে দেন, তো সেই ইউরোতে তো একটা নাম্বার দিবেন, যেমন 81 82 83 এরকম নাম্বার বদলি হবে, যতটা পেজ যাবে ততটা। কিভাবে নাম্বার বদলি হবে, এই যে এইভাবে আমি দেখাই। ধরেন এই যে এইটা আছে কত, এইটার ম্যাজিক নাম্বার হয়েছে আপনার, এইটার ম্যাজিক নাম্বার কত, এই যে 71, এই যে 71 এটার ম্যাজিক নাম্বার, ওকে ডান। তারপরে পরের পেজ, এইটা ডাইন পাশেরটা, এই যে 30 মিনিট, এটার ম্যাজিক নাম্বার কত, এটার ম্যাজিক নাম্বার 71, এটাকে করে দিতে হবে 72, এই যে এটাকে 72 করে দিতে হবে এরকম। তাহলে উইথ ম্যাজিক, অর্থাৎ আপনি যদি 72 ম্যাজিকে যদি বলেন, এই জায়গাটায় যদি এখন বলেন যে প্রফিট কত, মানে 10 পয়সা প্রফিট হলে ট্রেড ক্লোজ, তাহলে 10 পয়সা প্রফিট হলে ট্রেড ক্লোজ হয়ে যাবে। আর 10 পয়সা লস হইলে ট্রেড ক্লোজ হয়ে যাবে, এটা 10 পয়সা লস হইলে হবে, ব্যাপারটা এরকম ম্যাজিক নাম্বারের জন্য। তাহলে ম্যাজিক নাম্বার এটা বুঝলেন। এইটা গেল কোন জায়গা, এই যে এইটা টোটাল প্রফিট ক্লোজ উইথ ম্যাজিক নাম্বার, লস কতটুকু লস হইলে ট্রেডটা ক্লোজ করে দেবে, কতটুকু লাভ হইলে ট্রেডটা ক্লোজ করে দেবে। এটা গেল ট্রেড লসের এবং লাভের ব্যাপার। আর এইখানে আছেন টোটাল প্রফিট ক্লোজ উইথ ম্যাজিক, মানে যেই ম্যাজিক নাম্বারগুলো আপনি বসাইছেন রোবটের নিচে, এই নাম্বারটার ভিতরে টোটালি আপনি যদি $500 লিখে দেন তাহলে 500 প্রফিট হওয়ার পরে আর ট্রেড নেবে না। অথবা লস উইথ প্রফিট কত ডলার, এখানে মানে টাকায়, এটা পার্সেন্টেজে না। ধরেন আমি $50 লস হলে আর জন্য টোটাল সর্বোচ্চ আমার ম্যাজিক নাম্বারগুলোতে যদি 50টা লস হয় তাহলে আমার ম্যাজিক নাম্বারের ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে, ম্যানুয়াল না। কথা বোঝা গেছে? যদি আমরা উইথ ম্যাজিক, যদি আমরা এটা যদি ম্যাজিক ছাড়া যদি দেই তাহলে আমরা ম্যাজিক আমাদের যত ট্রেড আছে সবগুলো ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে বুঝলাম। এই যে ক্লোজ উইথ বাটন, এই যে ট্রু এবং ফলস, এই যে বাটন যেটা আছে, যেটা মানে উপর থেকে যেটা দেখবেন এটা ক্লোজ বাটন, এটা আমাদের দরকার হবে না, আপনার দরকার নাই, আপনি দেখবেন না। ক্লোজ বাটন কালার এগুলো আপনাদের দরকার নাই।
মানে যেগুলো ওই বাটন এখানে এখন নাইগা, যেটা আপনার দরকার নাই। বাটনের কালার পরিবর্তন, এখানে যে ফিচারটা আপনি দেখবেন এগুলো কালার পরিবর্তন করা যায়, এটা আমার দরকার নাই। টাইম সার্ভার জোন, এখানে এই যে টাইম জোন আছে আপনার, এই যে লোকাল টাইম এবং এই যে টাইম জোন যেটাই দেন, আমরা যদি টেট টাইম স্টার দিই কোন লোকালে খেলবেন, লোকাল টাইম যদি হয় এটা, আর সার্ভারের অনুপাতে দিলে যেমনে আপনি বোঝেন সেমনে দিবেন যে টেট স্টার্ট টাইম এত আর টেট ক্লোজ, মানে আমরা কোন সময় টেটটা স্টার্ট করবে। যদি আমরা 0-0 দিই তাহলে ওই 3টার সময় যখন আসবে তখন থেকে টেট ক্লোজ স্টার্ট হবে। আমরা যদি আরও এখানে 45 মিনিট বাড়াই দিই তাহলে ওই সময়ের 45 মিনিট পরে টেট নেবে। আর এই যে 2349 পর্যন্ত তারা ট্রেড ক্লোজ করবে, তারপরে 60 এগুলোতে যেটাই হলো। তাহলে এখানে যদি আপনি 2200 দিয়ে দেন তাহলে আপনার ওই যে 3টার সময় যে বন্ধ হয় তাহলে 2:59 ট্রেড মানে আর ওই সময় থেকে ট্রেড স্টপ, মানে এরপরে আর ট্রেড তারা নেবে না। তো ট্রেড নেওয়া এবং না নেওয়া এটা আমরা নেই, আমরা 24 ঘন্টা খোলা রাখবো, আমরা বিপিএস সেট আপ দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে আমি এ পর্যন্ত আমাদের এই যে ইনপুট সম্পর্কে পুরোপুরি ডিটেলস থেকে ডিটেলে এবং গভীর থেকে গভীরে আমি আপনাদেরকে বলে দিলাম এবং দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ এ পর্যন্তই। আর কারো যদি কোনো সন্দেহ থাকে তাহলে এই ভিডিওর ইনপুট এই কমেন্ট সেকশনে আপনারা আপনাদের কমেন্টস, মানে কোথাও কোনো ভুলভাল থাকলে জানিয়ে দেবেন আশা করি। তো সবচেয়ে বেশি হইলো এই রোবটকে এই ফাইলের মাধ্যমে ঢোকানো, আর নির্দিষ্ট ট্রেডার প্যানেলে থাকবে এইখানে যেন এই জিনিসটা সিম্বলটা থাকে। সিম্বলের এখানে গোল্ড বা এটা যেটা এগুলো যদি আমরা অল দেই তাহলে অনেকগুলো শো আসবে, যে অনেক এসে পড়ছে যেগুলো দরকার। তো আমরা এখান থেকে যদি ক্লোজ করে দেই যে আমাদের এই যে শো হাইড অল, মানে সব হাইড করে দেবো, আমার যেটা দরকার শুধু এটাই থাকবে, এই যে এটা যেটা আমার এখানে আছে এটাই থাকবে আর এই জায়গায় থাকবে। আর এখানে রিফ্রেশ দিলে আমাদের সবগুলো রিফ্রেশ হয়ে যাবে, এখানে অটোমেটিক্যালি আমার এটা থাকবে। এখান থেকে এটা নিয়ে এখানে মানে টাইনে আনলেও বসানো যায়, ডাবল বসানো, বিভিন্নভাবে দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমি আশা করি এরপরে আর আমার ইনপুট নিয়ে কারো সন্দেহ থাকবে না। তবে আমার এই ইনপুটটা যেটা বর্তমানে দেখছেন এটা ভালো প্রফিটেবল, কিন্তু এটা লাইভে গেলে ধরেন কি হয় জানি না, আমরা পরবর্তী লাইভে যাব একসাথে মিটিংয়ে আলোচনা করে। তা পপ ফার্মের জন্য আমাদের অন্য আরেকটা সেট আপ আছে, তো যে যেভাবে নিতে চান আমাকে বললে আমি পপ ফার্মের জন্য সেট আপ করবো, ওই অনুপাতে আপনারা দেখবেন। এবং আমরা পপের লাইভ পপে ইনশাল্লাহ আমরা আগামী মাসে, মানে যেটা আমাদের চিন্তা 1 জানুয়ারি থেকে লাইভ পপে আমরা যাব, পপ ফার্ম দেখব, পরীক্ষা নিরীক্ষা করব, পপ ফার্মে এন্ট্রি নেব এবং পপ ফার্ম আমরা পাস করতে পারি কি না আমরা দেখব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।